দেখো আগের দিন কোষে দেখি 10.1-এ 4 পর্যন্ত অঙ্ক হয়েছে। আজকে 5-এর দাগ থেকে শুরু করছি। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে আগে দেখে নেওয়া যায়। বলেছে দেখো এখানে একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। তাহলে দেখো এই লাইনটার মানেটা আগে বোঝো। 4000 জন লোকের জন্য 9 দিন খাবার মজুদ ছিল। তার মানে 4000 জন লোক খেলে 9 দিন খাবার চলবে, যে খাবারটা রাখা আছে 9 দিন চলবে। এবারে বলছে 3 দিন পরে 1000 জন লোক চলে গেলেন, মানে কি দাঁড়াচ্ছে এই 4000 জন লোক 9 দিনের খাবার, 4000 জন লোকের 9 দিনের খাবার রাখা ছিল, 4000 জন লোক 3 দিন খেয়ে নিয়েছে। তার মানে এই 4000 জন লোকের জন্য আর 9 থেকে 3 বিয়োগ করলে কত হয় 6 দিনের খাবার আছে। এই যারা চলে গেলেন মানে এই যে 1000 জন লোক চলে গেলেন, তারপর যতগুলো লোক থাকছে মানে 4000 থেকে 1000 বাদ দিলে কত হচ্ছে 3000 জন লোক। এই 3000 জন লোকের জন্য কতদিন ওই খাবার চলবে, অবশিষ্ট খাবার। তাহলে দেখো ছকের মধ্যে আমরা যেমন লিখি একদিকে লোক সংখ্যা একদিকে দিন সংখ্যা, সেই রকমভাবে আমরা ছকটা আগে লিখে নিই। দেখো ছকটার মধ্যে তাহলে কি লিখছি, একদিকে লোক সংখ্যা আর একদিকে দিন সংখ্যা লিখলাম, যেমন গণিতের ভাষায় সমস্যাটি হলো ওটা লিখতে পারো। আচ্ছা লোক সংখ্যা দিন সংখ্যা, এই যে 4000 জন লোক যদি খায় তাদের জন্য ওরা 3 দিন খেয়ে নিয়েছে, ওদের জন্য আর 6 দিনের খাবার আছে, তাই 9 থেকে 3 বাদ দিলে কত 6, মানে এই 4000 জন লোক যদি খায় তাদের জন্য 6 দিনের থাকছে। 1000 জন এই যেখানে বলেছিল 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন, তাই 4000 থেকে 1000 বাদ দিলে কত 3000, এই 3000 জন লোকের অবশিষ্ট খাবারে কতদিন চলবে, আমরা ধরে নিলাম এখানে x দিন চলবে। দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়, আগের দিন বলেছিলাম, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক লিখে নিলাম। ব্যস্ত সম্পর্কে কীভাবে লেখা হয় দেখো, এখানে উপর থেকে শুরু করলে এই দিক থেকে নিচ থেকে শুরু হবে, তাই 4000 = 3000 সমানুপাত, এইটা নিচের দিক থেকে শুরু হবে x:6। এবারে কী হয় মাঝখানের পদ দুটোর গুণফল সমান এই প্রান্ত পদের গুণফল হয়, তাই 3000 × x মানে 3000x সমান 4000 × 6, তাহলে 3000 × x, তাহলে x সমান এই 3000 এদিকে নিচে বসে, তাহলে এটা যা ছিল বসিয়ে দিলাম বাই 3000। দেখো এর 3টে শূন্য কাটলাম, 3টে শূন্য কাটলে তাহলে আমাদের কত রয়েছে, এখানে 3 এখানে 6, তাহলে 3 দিয়ে 6কে কাটলে 2, 4 × 2 মানে কত 8। তার মানে এখানে বলেছিল যারা রয়ে গেলেন, এই যে দেখো যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে, তার মানে যারা রয়ে যাচ্ছে অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে 8 দিন চলবে। ঠিক আছে, যারা রয়ে গেল তাদের 8 দিন ওই খাবার চলবে। পরের অঙ্কটা কি বলেছে আগে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে যে নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন। তার মানে কি 42 জন সদস্য যদি কাজ করে 24 দিনে সমস্ত জমি চাষ করতে পারবেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার মানে এই 6 জন লোক কাজ করতে পারবে না। তাহলে 42 জন করলে 24 দিনে শেষ হয়, কিন্তু 42 জন তো করেনি, 42 থেকে 6 বাদ দিলে যতজন হয় ততজন লোক কাজ করলে কত দিনে সমস্ত জমি চাষ হবে। তাহলে আমরা তাহলে একইভাবে ছকটা যেভাবে লেখা হয় লিখে ফেললাম। দেখো ছকটা যদি আমরা এইভাবে শুরু করি, যেমন হয় একদিকে হচ্ছে সদস্য সংখ্যা একদিকে কি দিন সংখ্যা, তাহলে সদস্য সংখ্যা 42 জন যদি কাজ করে তাহলে 24 দিনে শেষ হবে। তাহলে এখানে 6 জন, এই যে বলছিল 6 জন সদস্য অসুস্থ হয়ে পড়েছে, তাহলে 6 জন অসুস্থ, তার মানে এই 6 জন কাজ করতে পারবে না, তাই জন্য 42 থেকে 6 বাদ দিলে কত 36 জন। এই 36 জন লোক যদি কাজ করে কত দিনে কাজ করবে, তাহলে 36-এর সোজা আমরা x নিয়ে নিলাম। এবারে দেখো লোক যদি কমে যায় তাহলে বেশি দিন লাগবে, তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি ব্যস্ত সম্পর্ক, একইভাবে আমরা লিখলাম। দেখো সদস্য সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, তাহলে এবারে সমানুপাত তৈরি করলে কী হবে, আগে এটা তারপর এটা, তাহলে 42:36 সমানুপাত। ব্যস্ত মানে এইদিকে নিচ থেকে হবে x:24, এই মাঝখানের পদ দুটোর গুণফল সমান প্রান্ত পদের গুণফল হয় 42 আর 24, তাহলে x সমান এই 36 নিচে বসলো। আমরা কি করছি তারপরে দেখো 6 দিয়ে 36কে কাটলে 6, আর 6 দিয়ে 24কে কাটলে 4, 6 নামতা পড়েছি, আবার 6 নামতায় 42 আছে, 6 7 42 7, 7 × 4 কত 28। তার মানে খামারের সমস্ত জমি যদি ওই অবশিষ্ট লোক মানে এই 36 জন চাষ করে তাহলে 28 দিনে
তাহলে কাজটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে।